একটি বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। আপনি যেমন বললেন যে তিনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু ঝুঁকির কথাটাও আপনি জানেন এবং আপনি সেখানে উল্লেখও করলেন কিছু বিষয়। সেই জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে আসলে ওনার নিরাপত্তাকে আপনি এখন বর্তমান যে নিরাপত্তা ওনার আছে সেটাকে আপনি কিভাবে দেখেন? না আসলে আমি কিন্তু শোনেন, এখানে আমি বলছি যে যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি, ভারত তাদের মনোভূত হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধিনিষেধ ছিল, দেখেন চীনে যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা চালু করে দিছে। তার কাছে চাইছে কেউ? চায় নাই তো, ছেড়ে দিছে। অর্থাৎ চাপে তো পড়ছে, চাপে পড়ছে। হয়তো এও তো হতে পারে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা মারছে তারা তারেক রহমানকে মেরে দিতে পারে পারে কারণ পরাশক্তি আপনি দেখেন, সেই ট্রাম্প আমেরিকা, আপনি দেখেন না সাদ্দাম রে যে কারণে মারছে সে কারণ প্রমাণ হয় নাই। লিবিয়ার গাদ্দাফিকে তেলের জন্য মেরে ফেললো, মাদুরিকে ধরে নিয়ে গেছে বউ সহ বিচার করতেছে। এটা তো কি বলবে নাকি, এটা তো মানুষ না, ট্রাম্প তো মানুষ না। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। দক্ষিণ এশিয়ার ভিতরে ভারতের সাথে কোনো দেশের সম্পর্ক নাই। মালদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট দক্ষিণ এশিয়া, সেখান থেকে হাত গুটা আসছে। আমি নেপালে গেছি, নেপালে কাঠমান্ডুতে গেছি। কাঠমান্ডুতে একদম পুরোপুরি 100% হিন্দু দেশ। প্রত্যেকটা বাসার ভিতরে মন্দির আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাসার ভিতরে, হ্যাঁ। তো আপনার মূর্তি আছে, মন্দির আছে, উপাসনালয় আছে। সেখানেও এই যে অভ্যুত্থান হয়ে গেছে, এখন তো আর ভারতকে জিজ্ঞেস করতে হয় না। তো আমার বক্তব্য হচ্ছে বিশ্বায়নের যুগে আমাদের সাথে যদি আমেরিকা বা আপনার যদি ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক না করে, আমরা চাই, কারণ 3 দিক ঘুরে আছে, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, আমাদের ন্যায্য দাবি তারা মানুক, এটা আমরা চাই, আমরাও তাদের ন্যায্য পাওনা দিতে চাই। কিন্তু যদি মনে হয় যে লেদুপ্তর্জির মতো আর কেউ বানানোর চেষ্টা করব, আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল বানাইছে, সেজন্য বাংলাদেশকেও সেই অঞ্চল বানাবো, সেটা তো হবে না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এত সহজ না তো। সুতরাং এক্ষেত্রেও হতে পারে যে জিয়াউর রহমান বলছেন না না, অনেক প্রোগ্রেসিভ স্টেপ নিয়েছিল, নেওয়ার পরে তাকে মেরে ফেললো, তো তারেক রহমানকে মেরে ফেলতে পারে।